টেলিভিশনের নিয়মিত আয়োজন কিশোর কিশোরীদের সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর থেকে স্বাগত জানাচ্ছি আমি শেখ জান্নাতুল ফেরদৌস। মুক্ত খবর শিশু কিশোরদের একমাত্র সংবাদভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান। প্রশিক্ষণপ্রাপ্ত 40 জন শিশু সাংবাদিকের এই দলে সমাজের সব শ্রেণীর কিশোর কিশোরীরা রয়েছে। মুক্ত খবর অনুষ্ঠানের গবেষণা, সংবাদ তৈরি এবং সম্পাদনায় এরা অংশ নেয়। একুশে টেলিভিশন একটি জাতীয় সম্প্রচার মাধ্যম হিসেবে কিশোর কিশোরীদের মত প্রকাশের অধিকার হিসেবে আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় বিশ্বাসী। আজ অমর 21শে ফেব্রুয়ারি। আজও বাঙালিরা মনে রেখেছেন রফিক, শফিক, বরকত, সালাম, জব্বার সহ আরও অনেককে, যাদের রক্তের জন্য আমরা ফিরে পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা। একুশে টেলিভিশনের মুক্ত খবর পরিবার সকল ভাষা শহীদদের প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা। প্রথমেই খবর শিরোনামে রয়েছে, বিনামূল্যের বই বিক্রি হচ্ছে খোলা বাজারে, শিক্ষার্থীদের ভোগান্তি। রংতুলির ছোঁয়ায় বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য ফিরিয়ে আনতে চায় নতুন প্রজন্ম। দীর্ঘ 8 বছর পর শুরু হলো মুক্ত খবর। কেমন ছিল মুক্ত খবরের ইন্টারভিউ? ময়মনসিংহে বাড়ছে বাল্যবিবাহ, পরিবর্তন চান কিশোরী রিয়া আক্তার। সিরিয়ার তাদামুন এলাকায় 13 বছরের গৃহযুদ্ধে মৃত্যুবরণ করেছে লক্ষাধিক শিশু। এবার বিস্তারিত। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই নিয়ে যখন চলছে হাহাকার, তখন জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের বিনামূল্যের এসব বই বিক্রি হচ্ছে খোলা বাজারে। মজুত করা হয়েছে রাজধানীর বাংলা বাজার সহ বিভিন্ন স্থানে। বই বিক্রি চক্রের সাথে জড়িত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নেপথ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির কর্মকর্তা এবং ছাপাখানা মালিকরা জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বিস্তারিত জামিনী আক্তার ঝুমুরের রিপোর্টে। নতুন বছর শুরুর আগেই 1 বছরের শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বছরে কতদিন ক্লাস হবে, পরীক্ষা নেওয়া হবে কবে, সেসবের কথাও উল্লেখ থাকে। যেসব স্কুল শিক্ষাপঞ্জির বাইরেও আরও কিছু পরীক্ষা নেয়, তারা বছরের শুরুতেই সেটা ঠিক করে দেয়। কিন্তু 2025 শিক্ষাবর্ষ শুরু হলেও এবার এখনও বেশিরভাগ শিক্ষার্থী পাঠ্য বই হাতে পায়নি। এই বছরে যে আমরা বই পেলাম না, এটা আমাদের অনেক ক্ষতি হয়েছে। কারণ আমরা যদি তাড়াতাড়ি বই পাই আমাদের পড়তে আরও সুবিধা হয়, কারণ বইয়ের চাপটা তো শেষ না করলে আমরা পরীক্ষা দিতে পারবো না। নতুন ক্লাস, পরীক্ষা দিয়ে রেজাল্ট নিয়ে নতুন ক্লাস শুরু করলাম ফ্রেন্ডদের সাথে, খুব ভালো লাগলো। তবে বই পাওয়ার আশায় ছিলাম, তবে একটু হতাশ হয়েছে যেহেতু বই পাইনি প্রতি বছরের মতো। আমি এই 6ষ্ঠ শ্রেণীর বই পাওয়াতে খুবই এক্সাইটেড ছিলাম, কারণ নতুন বই পাবো, নতুন আনন্দ, আবার সেই নতুন পড়াশোনা হবে। এখনও বই পাইনি, আমাদের দেখানো হয়েছে যে এখন কয়েকটা বই দিবে, পরে যখন আস্তে আস্তে সব বইগুলো আসবে তখন আবার সেই বইগুলো নিয়ে পড়বো। আমি তো বুঝেছিলাম যে জানুয়ারির 1 তারিখে বই পেয়ে যাব, কিন্তু এখন পর্যন্ত একটা বইও পাই না। কিন্তু কবে পাবো এখনো টিচাররা বলে নাই, টিচারদের হাতে নাকি আসেই নেই বই, এজন্য আমরা পাইনি। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই নিয়ে চলছে রীতিমতো হাহাকার। বই না পাওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখা অনেকটা বন্ধ। শুরুতেই শিক্ষার্থীরা এমন হোঁচট খাওয়ায় অভিভাবকরাও চিন্তিত। আমার ছেলে আজকে বই পায় নাই, সেই জন্য আমারও একটু মন খারাপ, আর আমার ছেলেরও মন খারাপ। আজকে পাওয়ার কথা ছিল কিন্তু আজকে বই পায়নি। আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে, তো ওদের বই এখনও আসেনি। স্যাররা বললো যে ওদের আরও 6 দিনের মতো সময় লাগবে, 1 সপ্তাহের মতো সময় লাগবে, কারণ সিলেবাস চেঞ্জ হচ্ছে, তো ভিতরের অনেক কিছু চেঞ্জ করতেছে ওনারা, তো এর জন্য একটু সময় লাগবে আর কি। এমন অবস্থার মধ্যেই খোলা বাজারে বই বিক্রি চলছে। মজুত রেখেছে একটি চক্র। নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে বিক্রিও চলছে। এই চক্রের 2 জনকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ 2 ট্রাক ভর্তি বইও উদ্ধার করেছে। এসব জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করে মহানগর গোয়েন্দা পুলিশ। আমাদের প্রাথমিক অনুসন্ধানে যেটা আসে, যেখানে একটা চক্র আছে, যে চক্র পরিবহনের সময় যে বইগুলো নিয়ে যায়, সেখান থেকে অতিরিক্ত যে বই, সেই বইগুলো ফেরত এনে খোলা বাজারে তারা বিক্রি করে, এবং খোলা বাজারে এই যে অসাধু চক্র তারা সেখানে জমা রেখে পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় সেটা উচ্চ দরে বিক্রি করে থাকে। বই মজুত ও বিক্রি চক্রের সাথে আরও কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আর কারা কারা এই ধরনের কার্যক্রম করে আমরা কিছু নাম পেয়েছি, এবং বিতরণের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে কারা এই অনিয়মের সাথে সংশ্লিষ্টতা আছে তাদেরও কিছু নাম পেয়েছি। তাদেরকে আইনের আওতায় আনার বিষয়টা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। বই বিক্রির স্থান ও সম্ভাব্য গোডাউনের উপর নজরদারি রাখা হয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
আমরা ইতোমধ্যে কিছু সিন্ডিকেটের নাম আমরা পেয়েছি, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। জামিনী আক্তার ঝুমুর, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা। রংতুলির ছোঁয়ায় বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য ফিরিয়ে আনতে চায় নতুন প্রজন্ম। নদী মরে যাওয়া মানে প্রাণ প্রকৃতির সভ্যতা মরে যাওয়া, নদী হারিয়ে যাওয়া মানে নদীর সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাওয়া, বুড়িগঙ্গা মরে যাওয়া মানে ঢাকা শহর পরিত্যক্ত হয়ে যাওয়া। অথচ মানব সভ্যতা উদ্ভবের পেছনে সবচেয়ে বেশি নদ নদীর ভূমিকা রয়েছে। বিস্তারিত তাবাসুম মালিহা মোহনার রিপোর্টে। প্রাচীন কৃষিভিত্তিক সমাজের ভিত্তি রচিত হয়েছে নদী তীরবর্তী ভূমি সেচের মাধ্যমে, চাষ উপযোগী করার মধ্য দিয়ে। আবহমান বাংলায় নদীর সঙ্গে মানুষের সম্পর্ক তাই গভীর। এদেশের অর্থনীতি থেকে নদী যেমন আলাদা করা যায় না, তেমনি এদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ নদী। রাজধানী ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদী, যা এখন প্রায় মৃত। স্বচ্ছ পানির কলকল ঢেউ এখন আর নদীর বুকে দেখা যায় না। নদীর 41 কিলোমিটারের মধ্যে কেরানীগঞ্জ উপজেলার ওয়াশপুর থেকে হযরতপুর পর্যন্ত 16 কিলোমিটার ভরাট, দখল ও প্রবাহ শূন্যতার শিকার হয়ে বিলীন হয়েছে। নদীর এসব স্থানে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। এলাকা জুড়ে 257টি বর্জ্য ফেলার স্থানে ময়লা ফেলে প্রতিনিয়ত বুড়িগঙ্গা নদী দূষিত হচ্ছে। এই দূষণের কারণে কিন্তু নদীর উভয় তীরের যে মানুষ তারা কিন্তু অসুস্থ, বিশেষ করে শিশু যারা আছে, শুধু শিশুই না, এই আশেপাশে প্রাণ প্রকৃতি যা আছে সব কিছু কিন্তু অসুস্থ। এমনকি এই নদীর পানিতে যে মাছ থাকার কথা, জেলে থাকার কথা, তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন না। কারণ হচ্ছে এই নদী বিষাক্ত হওয়ার কারণে এখন শুধুমাত্র সাকার মাছ এখানে পাওয়া যায়, অন্য কোনো জলজ প্রাণী এই নদীতে নেই। ফলে এটি আমাদেরকে খুবই দুশ্চিন্তায় ফেলেছে। আমাদের পূর্ববর্তী যারা এই পরিবেশ রক্ষায় ব্যর্থ হয়েছি, আমরা আন্দোলন করে এখনও যারা দিকপাল খুঁজে পাচ্ছি না, তাদেরকে আমরা মনে করিয়ে দেওয়া যে ছোট শিশু যারা আছে, আগামী প্রজন্মের যারা আছে, তারা যখন এই পরিবেশমুখী, পরিবেশ কেন্দ্রিক হবে, যে সচেতনতা তার মধ্যে তৈরি হবে, তার মধ্যে যে নেতৃত্ব তৈরি হবে, একসময় সে যখন দেশ চালাবে, দেশ পরিচালনা করবে, তার মধ্যে পরিবেশ বান্ধব একটি রাজনৈতিক চিন্তা আমাদের তৈরি করে দেওয়াটাই আসলে আমাদের মূল দায়িত্ব। এই চিত্র শুধু বুড়িগঙ্গা নদীর নয়, সারা দেশের নদীতেই চলমান। ভবিষ্যতের কথা ভেবে এখন থেকে নদীমাতৃক বাংলাদেশ ফিরে পেতে চায় নতুন প্রজন্ম। দেশ বাঁচাতে হলে নদী এবং পরিবেশ ভিত্তিক উন্নয়ন করা অনেক জরুরি। বুড়িগঙ্গা সহ দেশের সকল নদী দখল ও দূষণমুক্ত করতে নদীর সংস্কৃতি, অববাহিকা সংরক্ষণ ও নদী নিরাপত্তার সঠিক ব্যবস্থাপনার জন্য সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুড়িগঙ্গা নদী দখল ও দূষণ থেকে রক্ষা করতে নদী ও নারী শীর্ষক জলরং আর্ট ক্যাম্প অনুষ্ঠানের আয়োজন করে নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা প্রতিষ্ঠান নোংর ট্রাস্ট, যেখানে অংশ নেয় বাংলাদেশের স্বনামধন্য 40 জন চিত্রশিল্পী ও শিশু চিত্রশিল্পী। বিআইডব্লিউটি এর বালুজাহাজে করে সোয়ারিঘাট থেকে বসিলা তুরাগ নদী পর্যন্ত বুড়িগঙ্গা নদী দখল ও দূষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন চিত্রশিল্পী সহ আমন্ত্রিতরা। আমরা তো ছোটবেলা থেকে জানছি যে এখানের নদী অনেক বড় ছিল, অনেক পরিষ্কার ছিল। এখন আমাদের সিটির যে অবস্থা, এটার জন্য আমাদের নদীগুলো অনেক কালো অ্যান্ড অনেক অপরিষ্কার। সো এটা যদি আমরা সবাই একসাথে ট্রাই করি এটাকে ক্লিন করার, সো এটা মেবি আমরা পারবো যে সব কিছু ক্লিন হয়ে যাবে। ভ্রমণ শেষে শুরু হয় বুড়িগঙ্গার জলে আঁকা নদী ও নারী শীর্ষক জলরং আর্ট ক্যাম্প। এখানে এসে দেখছি যে পুরো পানিটাই খুবই পপুলেটেড, যেটা আমার আশাযোগ্য ছিল না। এখন আমি ছবিতে প্রকাশ করতে চাচ্ছি যে এই পানিটি আর কি আমাদের সাহায্য চাচ্ছে। আমাদের দেশ, আমাদের নদী, আমাদেরই দায়িত্ব এই নদী, গাছপালা সব কিছু মিলিয়ে সব কিছু ক্লিন রাখা, এটাকে যত্ন নেওয়া। এ সময় শিল্পীরা জাহাজে বসে বুড়িগঙ্গা দখল ও দূষণ চিত্র কাগজ কলমে ও রং তুলিতে অঙ্কন করেন। এর উদ্বোধন করেন 21শে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ। বুড়িগঙ্গা নদীর প্রাণ ফেরাতে বর্জ্য ব্যবস্থাপনা ও দূষিত পানি পরিশোধন করে নদীতে ফেলার জন্য ঢাকা ওয়াসা ও সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা। আমরা যেমন স্টুডেন্ট লাইফে এখানে প্রায় আসতাম ছবি আঁকতে, এখন আসতে পারে না, কারণ এখানে এখন হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে, পানি নোংরা হয়ে গেছে, কেউ আসছে না, গন্ধ। হ্যাঁ, তো এটা যদি পরিষ্কার হয় তা তরুণরা আসবে, আশেপাশে ছবি আঁকবে। পরিবেশটা ঠিক করতে হবে, ঠিক করলে তরুণরা অবশ্যই আসবে। নদী বাঁচালে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে বুড়িগঙ্গা সহ দেশের সকল নদী আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সুপরিকল্পিত উদ্যোগ নেওয়া জরুরি।
তাবাসসুম মালিহা মোহনা, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা। বন্ধুরা, এবার নিচ্ছি একটি বিরতির পর মুক্ত খবরে আরও যা থাকছে। দীর্ঘ 8 বছর পর শুরু হলো মুক্ত খবর। কেমন ছিল মুক্ত খবরের ইন্টারভিউ? বিরতির পর স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। 21 টেলিভিশনের জনপ্রিয় শিশু কিশোরদের সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর দীর্ঘ 8 বছর আগে বন্ধ হয়ে যায়। 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও জনাব আব্দুস সালাম 21 টেলিভিশনের দায়িত্ব নেওয়ার পর আবারও মুক্ত খবর চালু করার নির্দেশ প্রদান করেন এবং তিনি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের শিশুদের অধিকারের কথা তুলে ধরার আহ্বান করেন। কেমন ছিল মুক্ত খবরের ইন্টারভিউয়ের গল্প? বিস্তারিত রিপোর্ট করছেন ওয়াসি সারোয়ার প্রাজ্ঞ। ক্যামেরায় ছিলেন মুজিবুর রহমান। 21 টেলিভিশনের জনপ্রিয় শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর দীর্ঘ 8 বছর আগে বন্ধ হয়ে যায়। অবশেষে বিভিন্ন জল্পনা কল্পনার পর আবারও নতুন মুখ নিয়ে ফিরে এসেছে সকল শিশু কিশোরদের কাছে। এই অনুষ্ঠানে শিশু কিশোররা তাদের ভালো লাগা, মন্দ লাগা ও সমস্যা তুলে ধরে। বঞ্চিত শিশুদের কথা। এই অনুষ্ঠানটি 2017 সালে বন্ধ হয়ে যায় শিশু কিশোরদের না বলা কথাগুলো, বন্ধ হয়ে যায় শিশু কিশোরদের অধিকারের কথাগুলো। 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও জনাব আব্দুস সালাম 21 টেলিভিশনের দায়িত্ব নেওয়ার পর আবারও মুক্ত খবর চালু করার নির্দেশ প্রদান করেন এবং তিনি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের শিশুদের অধিকারের কথা তুলে ধরার আহ্বান করেন। দীর্ঘ 8 বছর পর আবারও মুক্ত খবর শুরু করতে পেরে আনন্দময় অনুভূতি ব্যক্ত করেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জনাব তাসনোবা মাহবুব সালাম। আমি যেটা চাচ্ছি যে এই যে আমরা মুক্ত খবর শুরু করলাম 8 বছর পর, এই 8 বছর পরে যে নতুন উদ্যমে শুরু করা, আমাদের আন্তর্জাতিক লেভেলে যারা আছেন, যারা চিলড্রেনদের কাজ করছে, বাচ্চাদের নিয়ে কাজ করছে, আমি প্রে করব এবং উইশ করব তারা যাতে এখানে ইম্প্যাক্ট ফেলে আমাদের এবং আমাদেরকে হেল্প করে সব কিছুর ক্ষেত্রে। সো ইট উইল বি ভেরি হেল্পফুল ফর আস টু রান দিস প্রোগ্রাম স্মুথলি। শিশুদেরকে নিয়ে মুক্ত খবর, আসলে মুক্ত খবর তো আমাদের একদম ফ্ল্যাগশিপ বিগিনিং থেকে 21 টেলিভিশনের। তো এখানে আমরা যেটা করি, ইটস আ প্ল্যাটফর্ম ফর চিলড্রেন, যেখানে ওরা সব কিছু বলতে পারতেছে, তাদের রাইটটাকে তারা শেয়ার করতে পারতেছে। সো এটা নিয়ে বেসিক্যালি আমরা কাজ করে থাকি, তাদের রাইটস এবং তারা যেটা বলতে চায়, এটা একটা ফ্রিডম অফ স্পিচ তাদের। মুক্ত খবরে ইন্টারভিউ পর্বে ঢাকা বিভাগের প্রায় 5 শতাধিক শিশু কিশোর কিশোরী অংশগ্রহণ করেন। এদের মধ্যে 40 জন শিশু কিশোর কিশোরী মুক্ত খবরের জন্য নির্বাচিত হন। মুক্ত খবরে বিভাগীয় ও জেলা প্রতিনিধি সংযুক্ত করার বিষয়ে জানতে চাইলে অনুষ্ঠান প্রযোজক আমাদের জানায়, যাদেরকে আমরা জেলা প্রতিনিধি হিসেবে আমরা মুক্ত খবরে সংযুক্ত করব, তাদের এখনও বিভাগীয়ভাবে বা জেলা পর্যায়ে কোনো ইন্টারভিউ হয়নি। আমরা ইন্টারভিউটা নিব এবং ইন্টারভিউটা খুব তাড়াতাড়ি আমরা কল করব। বর্তমান সময় শিশুদের কাছে মুক্ত খবর নতুন হলেও তাদের অভিভাবকদের কাছে অনেক পুরনো। অভিভাবকরা একটি সময় চাইতেন তারাও একজন শিশু সাংবাদিক হবেন। সেই স্বপ্ন পূরণ করতে না পারলেও তারা তাদের সন্তানদের দ্বারা স্বপ্ন পূরণ করতে চান। মুক্ত খবরে ইন্টারভিউ পর্বে আগত অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয় তাদের অনুভূতির কথা। আমি রিপোর্টার হলে আমি বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করব, যেমন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের নিয়ে বিভিন্ন জিনিস, তারপরে গান, নাচ, আবৃত্তি ইত্যাদি। ইন্টারভিউটা আমার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ফার্স্টের দিকে আমি লিটল বিট নার্ভাস ছিলাম, বাট ভিতরে যে প্রডিউসার ভাইয়া ছিল, যে ক্যামেরাম্যান ছিল, সকল ভাইয়ারা মিলে আমার এই নার্ভাসনেস দূর করার জন্য অনেক হেল্প করেছে। শিশুরা যেন তাদের অধিকারের কথাগুলো বলতে পারে, যেন বলতে পারে তাদের না বলা কথাগুলো, এই আহ্বান করেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও জনাব আব্দুস সালাম। মুক্ত খবর আমার কাছে একটা মুক্ত চিন্তার খোলা জানালা, কারণ
এই প্রোগ্রামটা এই শিশু কিশোরদের নিয়ে, যাতে করে তারা একটা প্ল্যাটফর্ম পায় যেখানে তাদের এই যে মুক্ত চিন্তার বিকাশ ঘটাইতে পারে। এই মুক্ত খবর বন্ধ ছিল এবং আমি তখন ছিলাম না, যার জন্য আমার কিছু করতে পারি নাই। যেহেতু আমি আবার ফিরে এসেছি, সুতরাং আই ওয়ান্টেড টু প্রমোট ইট। আমাদের সমাজে অনেক শিশু কিশোর আছে যারা বঞ্চিত, যারা অনেক কিছু সুযোগ পাচ্ছে না। শিশু কিশোরদের অনেকগুলো প্রবলেম সেক্টর আছে, যেটা নিয়ে আমি মনে করি কথা বলা প্রয়োজন। তিনি আরও প্রত্যাশা করেন মুক্ত খবর এগিয়ে যাক দুর্বার গতিতে, ভালো থাকুক সকল কিশোর কিশোরীরা। অবশেষে বিভিন্ন জল্পনা কল্পনার পর আবারও মুক্ত খবর শুরু হলো। শিশুরা বলতে পারুক তাদের অধিকারে কথাগুলো, বলতে পারুক তাদের না বলা কথাগুলি। এই প্রত্যাশায় ওয়াসি সারোয়ার প্রাজ্ঞ, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা। বন্ধুরা, আবারও নিতে হচ্ছে একটি বিরতি, তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। ময়মনসিংহে বাড়ছে বাল্যবিবাহ, পরিবর্তন চান কিশোরী রিয়া আক্তার। সিরিয়ার তাদামুন এলাকায় 13 বছরের গৃহযুদ্ধে মৃত্যুবরণ করেছে লক্ষাধিক শিশু। বিরতির পর আবারও স্বাগত শিশু কিশোরদের সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। পুরো সময় জুড়ে সাথে আছি আমি শেখ জান্নাতুল ফেরদৌস। আমাদের এবারের আয়োজন, আমাদের সাফল্য আমাদের অর্জন। ময়মনসিংহে বাড়ছে বাল্যবিবাহ, আর এই বাল্যবিবাহর হাত থেকে নিজেকে রক্ষা করল রিয়া আক্তার। বাল্যবিবাহ বন্ধে পরিবর্তন চান 11 বছর বয়সী কিশোরী রিয়া আক্তার। স্বপ্ন দেখে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে সমাজের কিশোর কিশোরীদের জন্য কাজ করবেন। বিস্তারিত রিপোর্ট করছেন জামিনী আক্তার ঝুমুর। ময়মনসিংহ নগরীর পুরনো ব্রহ্মপুত্র পাড়ের হানাঘাট বস্তির 11 বছর বয়সী কিশোরী রিয়া আক্তার। তার জন্মের পরপরই মা রনি আক্তার মারা যান। এরপর থেকেই রিয়া বস্তির ওই ঘরে নানির কাছেই বড় হয়। বাল্যবিবাহের কারণে প্রসবকালীন সমস্যায় মায়ের মৃত্যুর দাবি করে রিয়া। লেখাপড়া করে বড় হতে চায় সে। আমি চাই যে আর কারো যেন আমার মায়ের মতো না হোক, বাল্যবিবাহে না হয়, যেন মারা না যাক। আমি বড় হয়ে একজন মানুষের মতো মানুষ হতে চাই। বাল্যবিবাহের কারণে শুধু রিয়ার মায়েরই সমস্যা হয়নি, গর্ভকালীন ও প্রসবকালীন সব নারীকেই এরকম সমস্যায় পড়তে হচ্ছে। বাল্যবিবাহের শিকার গৃহবধূ সুমি আক্তার জানান, 13 বছর বয়সে তার বিয়ে হয়। এখন পর্যন্ত 4 সন্তানের মা হয়েছেন, মারা গেছে 2 জন। 13 বছরে সুমি বিয়ে দিয়ে দিছে, এখন আমার বিয়ের বয়স 7 বছর। 2 জন আছে আর 2 জন মারা গেছে। এখন আমার অনেক সমস্যাই ভোগ করতে হইতেছে, যেরকম পেটে ব্যথা। বাল্য বিয়ের কারণেই এইসব সমস্যাটি বেশি দেখা দিতেছে। সামাজিক নিরাপত্তা সহ মেয়েদের নানা কারণে অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারলেই শিশু ও মাতৃমৃত্যুর হার অনেকাংশে কমানো সম্ভব। আমরা পরিবেশ ভালো না, এই কারণে আমরা ইজ্জত সম্মান গণ্যা মেয়েগুলো অল্প বয়সে বিয়া দেয়। অল্প বয়সে বিয়া দেওয়ার পরে দেখা গেছে নানান রকমের রোগ দেখা দেয়। এখানে আপনার তেমন নিরাপত্তা নাই, তখন এই কারণে বাল্যবিবাহ দেয়া দেয়। জেলা সিভিল সার্জন বলেছেন, মানুষের সচেতনতা বাড়াতে কাজ করছে তারা। সমাজের প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা, তারা যদি সচেতন হয় তাহলে এটা সম্ভব। এবং বিশেষ করে যারা বিয়ে রেজিস্ট্রিটা করে
তাদেরকে একটু সচেতন হতে হবে। স্বাস্থ্য বিভাগ জানায় 2024 সালে জেলার সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় 1,671.1 জন, গৌরীপুরে 1,471.3 জন মায়ের প্রসবকালীন মৃত্যু হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রসবকালীন সময়ে 1,104.2 জন নবজাতকের মৃত্যু হয়েছে। জামিনী আক্তার ঝুমুর, মুক্ত খবর, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আন্তর্জাতিক। সিরিয়ার তাদামুন এলাকায় দীর্ঘ 13 বছরের গৃহযুদ্ধের পর এক অন্ধকার ইতিহাস উদ্ঘাটিত হয়েছে। মিলিশিয়াদের হাতে হাজারো নিরীহ মানুষ খুন, ধর্ষণ এবং নির্যাতিত হয়েছে। মৃত্যুবরণ করেছে লক্ষাধিক শিশু। সিরিয়ার শিশুগুলো তাদের ক্ষতিগ্রস্ত জীবনের সাথে খাপ খাইয়ে বাঁচতে চায়। বিস্তারিত মুক্ত খবর ডেস্ক রিপোর্টে। বোমার শব্দ আর বারুদের গন্ধ, এর মধ্য দিয়ে বেড়ে উঠছে সিরিয়ার শিশুগুলো। মধুর শৈশবের বদলে এদেরকে দেখতে হয়েছে কঠিন বাস্তবতা। যে সময়টাতে হাতে থাকার কথা ছিল বই ও বাহারি খেলনা, যে মুহূর্তগুলোতে বাবার সাথে তাদের পৃথিবী ঘুরে দেখার কথা, ঠিক সেই সময় তাদের ব্যস্ত থাকতে হচ্ছে প্রাণ বাঁচানো নিয়ে। কিন্তু কিছু বুঝে ওঠার আগে পৃথিবী ত্যাগ করেছে লাখো শিশু। সিরীয় সেনা ও বিদ্রোহীরা উভয় শিশুদের আত্মঘাতী বোমা হামলাকারী বা মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। সিরিয়ায় প্রায় 64 লক্ষ শিশুর জরুরি মানসিক সাহায্যের প্রয়োজন। বিশ্বব্যাপী শিশু ও সশস্ত্র সংঘাতের ওপর জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অর্ধেকেরও বেশি স্কুলগামী শিশু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সিরীয় শিশুদের মধ্যে অর্ধেককে 14 বছরের গৃহযুদ্ধের আঘাত কাটিয়ে উঠতে মানসিক সাহায্যের প্রয়োজন। প্রতিবেদনে আরও জানানো হয়, সিরিয়ায় প্রায় 1,58,00,000 মানুষের মধ্যে অর্ধেকেরও বেশি শিশু। অনেক শিশু উত্তরাঞ্চলে চলমান সংঘর্ষে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর আসাদ সরকারের নৃশংস দমনপীড়নের পর 2011 সালে শুরু হওয়া গৃহযুদ্ধ সিরিয়ার অর্থনীতি এবং সরকারি অবকাঠামো ধ্বংস হয় অনেক শিশুই অরক্ষিত রয়ে গেছে। অন্যদিকে সেভ দ্য চিলড্রেন বলছে, বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে সিরীয় সেনারা শিশুদের ওপর নির্যাতন চালায়। এমনকি ফ্রি সিরিয়ান আর্মি সহ বিদ্রোহী গোষ্ঠীগুলোও শিশুদের ব্যবহার করে, শিশুদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে। এ সকল শিশুদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। তারা চায় এখন সুন্দরভাবে এই পৃথিবীতে বাঁচতে। মোহাম্মদ জাফির হাসান, মুক্ত খবর, 21 টেলিভিশন, ইন্টারন্যাশনাল ডেস্ক। শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর কেমন লাগলো? আপনাদের যে কোনো মতামত ও পরামর্শ ও শিশুদের যে কোনো বিষয়ে তথ্য প্রতিবেদন পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক মুক্ত খবর, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215, ফোন 02-5501-4316 থেকে 25 পর্যন্ত, মোবাইল 019586644544, ইমেইল muktokhabor@21-tv.com বা muktokhabor 2025@gmail.com। আমরা থাকব আপনাদের মতামতের অপেক্ষায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রতি পর্বেই আমরা হাজির আপনাদের কাছে। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায়। মুক্ত খবর, মুক্ত খবর, মুক্ত খবর।